আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি নিজেই একজন ইউটিউবার। আর সে নানা রকম জায়গায় গিয়ে হন্টেড কিছু কিছু প্লেসে গিয়ে এক্সপ্লোর করে, সেই এক্সপিরিয়েন্সগুলোই ইউটিউবে শেয়ার করে। আর এমনই একটি ভিডিও করার সময় তার সঙ্গে একটি সত্যি ভৌতিক ঘটনা ঘটে যায়। নমস্কার বাঙালি, আমার ও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আর যিনি পাঠিয়েছেন ঘটনাটা তার ইউটিউব চ্যানেলের নামটা আমাকে বলতে বারণ করেছেন। বেসিক্যালি বলেছে যে আর কি সে যেগুলো করে সেগুলো তার বাড়ির লোক জানে না। যাই হোক, কোনো পার্সোনাল রিজন আছে যার কারণে হয়তো নামটা বলতে বারণ করেছে। আর তাই আর বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের 103 নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। হে রাজ, আমি তোমাকে প্রায় 1 বছর আগে দিয়ে ফলো করছি। আমার ও তোমার কন্টেন্টে সামান্য হলেও মিল আছে। আমি নানান ভৌতিক জায়গায় গিয়ে এক্সপ্লোর করি, তারপর ওর ভিডিও বানাই, আর তুমি সেই ভৌতিক ঘটনাগুলোকেই অডিয়েন্সকে শোনাও তোমার নিজের মতন করে। সত্যি, এক কথায় আমার ছোটবেলা থেকেই গল্প শুনতে প্রচণ্ড ভালো লাগতো। আর যদি সেটা কোনো সত্যি ঘটনা হয় তবে তো আর কোনো কথাই নেই। আর বলতে পারো এই জন্যই আমার এই প্রফেশনে আসা। আজকে যে ঘটনাটা তোমাদেরকে শোনাবো, ঘটনাটা আমার ইউটিউব লাইফের হয়তো সব থেকে ভয়ঙ্করতম একটি দিন। তোমার সঙ্গে দেখা করার একটা ইচ্ছা রয়ে গেল। আর ইচ্ছা আছে দুজন মিলে একদিন কোনো একটা হন্টেড প্লেস এক্সপ্লোর করতে যাব। আর যে ঘটনাটা পাঠাচ্ছি প্লিজ শুনিও, যদি তোমার ভালো লাগে। অপেক্ষায় রইলাম ঘটনাটা তোমার কণ্ঠতে শোনার জন্য। হ্যাঁ, ইচ্ছা বলতে আমারও একটু ইচ্ছা আছে যেরকম হন্টেড প্লেসে আর কি এক্সপ্লোর করবো নানা রকম আর কি। আমি ভিডিও করার কোনো ইচ্ছা নেই, বাট এরকম হন্টেড প্লেস অথবা কোনো অ্যাবান্ডেন্ট প্লেসে গিয়ে একটা মানে একটা থাকার বলো অথবা ঘুরে আসার একটা আমার এমনি ইচ্ছা আছে। তা সত্যি সেটাই তোমার সঙ্গে হয় তাহলে তো জাস্ট কোনো কথা নেই, অবশ্যই অবশ্যই হবে একদিন। এবার ঘটনায় আসছি। আমার কোনো একটা বন্ধুর কাছে থেকে খবর পাই ছত্তিশগড়ের ভিলাই থেকে আরো 32 কিলোমিটার দূরে একটি গ্রাম আছে। গ্রামটার নামই পার্সোনাল রাখলাম। এই গ্রামটিতে নাকি একটি গাছ আছে। ওই গাছের তলায় নাকি কোনো দিনও কেউ রাতে থাকতে পারে না। কারণটা আমি কিছুক্ষণ পরে বলছি। একদিক থেকে আমি যেমন এক্সপ্লোরিং এর ভিডিও বানাই, আর অন্যদিকে এইসব হন্টেড ভৌতিক জায়গাগুলো কি সত্যি আদৌ ভৌতিক সেইগুলোই খোঁজার চেষ্টা করি। সত্যি বলতে এই ভিডিওগুলো বানানোর পর এইটুকু অন্তত বুঝেছি যে ভূত আর আমার মধ্যে একটা প্রচণ্ড বড়সড় একটা দেওয়াল আছে, যার কারণে ভূত বলতে জিনিসটা আমার কোনোদিনই দেখা হয়নি। হ্যাঁ, তবে কলকাতার এমন কিছু কিছু জায়গা আছে যেগুলোতে গেলে আমার একটু হলেও গা ছমছম অথবা গায়ে কাঁটা দিয়ে উঠেছে। তবে এমন সাদা শাড়ি পরে হেঁটে যাওয়া কোনো মানুষ অথবা কোনো চিৎকার শুনতে পাওয়া হঠাৎ করেই, এমন কোনোদিনই কিছু হয়নি আমার সাথে। কলকাতার বাইরের কিছু কিছু হন্টেড প্লেসগুলো এক্সপ্লোর করার পর আমার টিমকে আমি কলকাতার বাইরের কিছু হন্টেড প্লেসের খোঁজ নেবার কথা বলি। আর এই কারণে কদিন পর আমার টিমেরই একজন আমাকে খোঁজ দেয় ছত্তিশগড়ের ভিলাই থেকে আরো 32 কিলোমিটার দূরের একটি গ্রামের কথা। ওই গ্রামে নাকি একটি তেঁতুল গাছ আছে, আর এই তেঁতুল গাছের তলায় নাকি রাতে করে কেউ থাকতে পারে না। কারণবশত ওখানকার গ্রামের লোকেরা জানিয়েছে যে ওই তেঁতুল গাছে একটা সময় প্রায় 15 জন একসঙ্গে নাকি সুইসাইড করেছিলেন। তারপর থেকে দিনের পর দিন ওই তেঁতুল গাছকে ঘিরে নানান ভৌতিক কথা শোনা যায়। জিনিসটা শুনতে সত্যি একটু হাস্যকর লাগলেও যে এরকম 15 জন লোক হঠাৎ করেই সুইসাইড করেছে, তারপর থেকে এমন ভৌতিক ঘটনা শুরু হয়েছে, এটা শুনতে একটু হলেও হাস্যকর লাগে। তবে ওইখানে পৌঁছানোর পর জায়গাটা দেখে সমস্ত হাসি যেন আমার উঠে গেল। সকালে এই জায়গাটা এতটাই নিস্তব্ধ যে সামান্য একটা ছোট্ট পাখিও যদি ডাকে সেটা প্রচণ্ড জোরে শোনা যাচ্ছে।
আমাদের 2 দিন থাকার প্ল্যান ছিল। যেদিন গিয়েছিলাম ওই গ্রামে, সেই দিন ওইখানকারই একটা ঘর ভাড়া নিয়ে জিনিসপত্র রেখে সকালেই বেরিয়ে পড়ি জায়গাটা দেখার জন্য। সকালে গিয়ে ওই জায়গাটি দেখে আশেপাশের লোককেও জিজ্ঞাসা করলাম। তারাও বেশ অনেক কথাই বলল আমাদেরকে ওই গাছের ব্যাপারে। আর হ্যাঁ, তেমন কেউই ওই চাক্ষুষ প্রমাণ আমাদেরকে দিতে পারেনি। মানে তেমন কেউই বলতে পারিনি যে আসলে হয়টা কি ওই গাছের নিচে। কেউ কেউ বলেছে যে গাছের তলায় নাকি চিৎকার শুনতে পাওয়া যায়, আবার অনেকে বলেছে যে ও গাছের উপরে নাকি কারা দৌড়াদৌড়ি করে, এমনই কিছু আজগুবি কথা। যাই হোক, বেশিরভাগটাই আমার ওই কোনো গল্পের বইয়ের মতন মনে হলো। আবার এটাও মনে হলো যে গ্রামের লোক হয়তো সব বানিয়ে বলছে। দেরি করলাম না, ওই দিন রাতেই ক্যামেরা মাইক নিয়ে ও আমার টিম নিয়ে বেরিয়ে পড়ি ওই গাছের উদ্দেশ্যে। হ্যাঁ, এটা ঠিক, গ্রামের অনেকেই আমাদেরকে যেতে বারণ করেছিল, তবে বারণ কে শোনে। গ্রামেরই একটা আমাদেরই মতন ছেলে ওই গাছের থেকে 500 মিটার দূর থেকে আমাদেরকে দেখিয়ে দিয়ে ছুট দেয়। হ্যাঁ, সকালে আমরা দেখে গিয়েছিলাম গাছটা, তবে রাতের বেলা আমরা রাস্তা চিনতে পারছিলাম না। ওর কাছে হেল্প চাইতে ও আর কি ওই গাছের কাছে ঠিক 500 মিটার দূর থেকে দেখিয়ে দিয়ে ছুট মারে। গাছটা যখন প্রায় 100 মিটার দূর থেকে আমরা দেখতে পারছিলাম, সত্যি এতদিন পর হয়তো কোনো হন্টেড জায়গা গিয়ে আমার এমনভাবে গায়ে কালগাম ছুটলো। আমরা গ্রুপে 3 জন ছিলাম। আমার 2 জন বন্ধুর মুখের দিকেও তাকিয়ে দেখলাম, তারাও খানিক ভয় পেয়েছে। ওদেরকে সাহস জোগানোর জন্য একটু জোরে চিৎকার করে বলি, চল চল, মনে হয় না এখানেও তেমন কিছু আছে। সব গ্রামের লোকেদের মন গড়া কথা। তবে বিশ্বাস করবে না রাজ, এই গাছটার সামনে যত এগোচ্ছিলাম ততই যেন আমার কালঘাম আমাকে ভিজিয়ে দিচ্ছিল। আমার শরীর যেন ধীরে ধীরে ভারী হতে শুরু করে। কিছু তো ছিল জায়গাটাতে। গাছের আশেপাশে দেখে ক্যামেরাম্যান বন্ধুকে ক্যামেরা চালু করতে বললাম। আর ঠিক তখনই বিকট স্বরে কোনো একটা গাছ থেকে একটা নিশাচর প্রাণী ডেকে উঠল। বুকটা ধড়াস করে উঠল আমার। জায়গাটা এতটাই নিস্তব্ধ, আমি আমার হৃৎপিণ্ডের আওয়াজ অব্দি শুনতে পাচ্ছিলাম। এতদিন আমি এত হন্টেড প্লেসে গেছি, কোনোদিনও আমার এত পরিমাণে ভয় লাগেনি। কোনো কোনো জায়গায় আমি রাতেও থেকেছি, এতটা পরিমাণে আমার এতটা খারাপ অনুভূতি হয়নি। ক্যামেরা অন করে নিজেকে ঠিক করে সবে আমার ইন্ট্রোটা দেওয়া শুরু করেছি, এমন সময় ওই গাছের কোনো একটা ডাল কর্কশ সরে ভেঙে পড়ে ঠিক আমাদের থেকে 50 মিটার দূরে। ভয় আমরা 3 জন প্রায় সজোরে গিয়ে পড়ি গাছ থেকে কিছুটা দূরে। তুমি বলো রাজ, অমন কাঁচা তেঁতুল গাছ, এমন নয় যে রোদে শুকিয়ে খটখটে হয়ে আছে, অমন অত কাঁচা তেঁতুল গাছের একটা কাঁচা ডাল এমনভাবে কোনোদিনও ভেঙে পড়তে পারে না, হাওয়া না ঝড় ছাড়া। আমরা 3 জন হতভম্ব। আর আমি ওদের মুখের দিকেও তাকিয়ে দেখলাম, প্রচন্ড ভয় পেয়েছে ওরা। আমার নিজেরই হাত পা কাঁপছিল, ওদেরকে আর কি বলবো। আর জায়গাটা এতটাই অন্ধকার ছিল যে আমাদের ফ্ল্যাশ লাইটটা যদি আমরা বন্ধ করে দিতাম, আমার সামনে আমার 2টো বন্ধুকে আমি দেখতেই পেতাম না। আমাদের নিজের হাত আমরা নিজেরা দেখতে পাচ্ছিলাম না। তবে ভাবতে পারিনি যে এর থেকে ভয়ঙ্কর কিছু দেখবো আমরা। অমন ভয় পাওয়ার পর উঠে নিজেদেরকে ঠিক করি ও আবার ক্যামেরাম্যান বন্ধুকে বলি যে ব্লগের মতন কিছু করতে হবে না, তুই জাস্ট পুরো গাছটাকে একটু কভার করে নে, বাদ বাকি আমি ভয়েস ওভার দিয়ে জিনিসটা বলে দেবো। আর ঠিক তখনই আমাদের ফ্ল্যাশ লাইটটাও কেমন যেন নিভতে জ্বলতে শুরু করলো। আর ওই নিভতে জ্বলতে থাকা ফ্ল্যাশ লাইটে আমরা তেঁতুল গাছ থেকে দেখি এক এক করে, একটা নয়, 2টো নয়, প্রায় 15টার কাছাকাছি মৃতদেহ ঝুলে আছে ওই তেঁতুল গাছে। হৃৎপিণ্ড এত জোরে স্পন্দন করছিল যেন আমাদের হৃৎপিণ্ডের উপরে কেউ হাতুড়ির বাড়ি মারছে। হাত পা কাঁপতে শুরু করেছে। ইতিমধ্যে হুমড়ি খেয়ে পড়ি আমি মাটির ওপরে। আর সময় নষ্ট না করে আমি আমার 2টো বন্ধুকে তাড়াহুড়ো করে পালাতে বলি। জানি না অন্ধকারের মধ্যে আমি কোথায় ছুটছিলাম, ছুটতে ছুটতে গিয়ে হঠাৎ কোনো অন্ধকার জলাশয়ে হুমড়ি খেয়ে পড়ি আমি।
জানি না, মাথায় হয়তো প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছিলাম, যার কারণে আমি জ্ঞান হারাই। যখন চোখ খুলি তখন দেখি যে আমাদেরই ভাড়া বাড়িতে আমি শুয়ে আছি, ও আমার পাশে আমরা আরও দুটো বন্ধু। গ্রামের লোক আমাদেরকে প্রচণ্ড বকাঝকা করছে, আর হয়তো এটাই স্বাভাবিক। দুটো বন্ধু কোথাও হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল, সেই কারণেই পায়ে ও হাতে তারা চোট পেয়েছে। তাদের মধ্যে কেউ জ্ঞান হারায়নি। আমি চোখ খুলতে গ্রামের লোক আমাকে একে একে কথা শোনাতে শুরু করে। তবে এটা ঠিক, ওদের জন্যই এবারের মতন প্রাণে বেঁচে গেলাম। তবে হ্যাঁ, এ জন্মের মতন ভূত দেখার স্বপ্ন আমার ঘুচে গেছে। তবে এটাও ঠিক, ভূত দেখার আমার স্বপ্ন যতই ঘুচে যাক, আমার এক্সপ্লোর আর অ্যাডভেঞ্চারের ভিডিও আমি যেমন দিচ্ছি তেমনই দেব। ইচ্ছা রইল আবারও এমন কিছু এক্সপিরিয়েন্স করার। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব প্রিয়জনদের সঙ্গে। আর সত্যি তোমাদের মতন যারা যারা ভিডিও করে না এরকম হন্টেড প্লেস আর কি এক্সপ্লোর করে, আমি দেখেছি অনেকে ফেকও করে, বাট তোমার ভিডিও আমি দেখেছি, তুমি, আমার মনে হয় না তুমি কোনো জিনিস ফেক করো। যাই হোক, আমি কলকাতার তোমার অনেকগুলো ভিডিও দেখেছি, আমার কলকাতার বাইরে তুমি যেগুলো করেছো সেগুলোও দেখেছি। আমার মনে হয়নি যে তুমি কোনো ফেক ভিডিও করো। যাই হোক, তোমার ভিডিও আমি দেখি, অনেক দিন ধরেই আমি তোমার ভিডিও দেখি, ভালোও লাগে। আমি তোমাকে অনেকবার কমেন্টও করেছিলাম, তুমি উল্টো সাইড থেকে আমাকে এরকম ভিডিও মানে ঘটনা পাঠাবে আমি ভাবতে পারিনি। আর তোমার সঙ্গে কোনো হন্টেড প্লেসে আবার একটা ইচ্ছা রয়েই গেল, থাকবে। যদি কোনোদিন কপালে হয় অবশ্যই যাব, সুযোগ হয় যদি অবশ্যই যাব তোমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর তোমার ইউটিউব চ্যানেলের নামটা যদি আমি বলতে পারতাম সত্যিই আমি খুব খুশি হতাম। যাই হোক, তোমার কোনো পার্সোনাল রিজন আছে তাই হয়তো বলতে বারণ করেছো। প্লিজ ঘটনা পাঠাতে কিন্তু ভুলো না। আর তোমরা কিভাবে ঘটনা পাঠাবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠাতে পারো। আমাদের ইমেল আইডি prejoni49@gmail.com। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।